দেখে নাও, আজকে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, দেখো খবরের কাগজেও দিয়েছে। মা, এবছর কিন্তু আমাকে রিয়ার মতো পুতুল ছাতা কিনে দিতেই হবে। আগে পরীক্ষাটা হতে দাও, পরীক্ষাটা হোক, রেজাল্টের উপর নির্ভর করছে তুমি ছাতা পাবে কি পাবে না। মা, আমি পড়তে গেলাম। ছাতা নিয়েছিস? হ্যাঁ রে বাবা, সব নিয়েছি, ব্যাগের মধ্যে ছাতা ফোন সব আছে, আসছি। মা, বলছি বৃষ্টি তো শুরু হয়ে গেছে, তাহলে আজকে একটু খিচুড়ি আর বেগুনি করলে কেমন হয়? উফ, সবে তো বর্ষা শুরু হলো, আর তাছাড়া বাড়িতে তো সবজি নেই যে খিচুড়ি রান্না করব। বলছি চম্পা, এক কাপ চা হবে? হ্যাঁ, আনছি। এ নাও তোমার চা। উফ, আরে চুটকি, তোর কোনো হোমওয়ার্ক নেই? মা, চুটকি এখন ভালো মেয়ে হয়ে গেছে, তাই সে নিজের হোমওয়ার্ক গুলো আগেই করে রেখেছে। বাহ, ভেরি গুড। এই যা, কারেন্টটা তো চলেই গেল। তাই তো দেখছি। ওহো, এখন তো বিকেল বেলা, অতটা অসুবিধা হবে না। আরে এখন না হয় ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা যদি কারেন্ট না থাকে? তাও ঠিক। দূর, বেকার বেকার এই ওয়েদারে বাইরে যেতে হলো। সে কি, কেন রে? আরে গিয়ে শুনতে পাচ্ছি যে স্যার আজকে পড়াবে না, আর সেটা নাকি আগে হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছে। এই দাঁড়া, ফোনটা দেখি। ও হ্যাঁ, তুই যখন বেরোলি তার একটু আগেই স্যার মেসেজটা করেছিল, আমি অতটা খেয়াল করিনি রে। আরে বাহ, মা দেখো কারেন্ট চলে এসছে। ঠিক বলেছিস, ভালোই হলো বাবা, কারেন্টটা চলে এলো, তাই না? তাহলে চম্পা, মেয়েটা যখন আবদার করেছিল আমি একটু গিয়ে সবজি নিয়ে আসি, তুমি বরঞ্চ একটু গরম গরম খিচুড়ি আর বেগুনি বানিয়েই ফেলো। আচ্ছা, তাহলে বরং তাই করো। তাহলে দেখি আজকে খিচুড়িটা বানিয়েই ফেলি। তোর আবদারটা সবসময় এমনে না তেমনে পূরণ হয়েই যায়।